নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ থেকে ভারত ভ্রমণের আজ 180তম দিন। গতকালে গুজরাটের এক অচেনা দাদা আমাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, আর আজ শুরু হচ্ছে আমার গুজরাটের শেষ দিনের যাত্রা। যদি সব ঠিক থাকে খুব শীঘ্রই পৌঁছে যাব রাজস্থানের সীমানায়। ভোরে সব ব্যাগ গুছিয়েই বেরিয়ে পড়েছিলাম, কিন্তু দাদা বললেন খালি পেটে যাওয়া যাবে না। তাই 1 কাপ চা আর সকালের জলখাবার খেয়ে তাকে ধন্যবাদ জানিয়ে রওনা দিলাম। সকালের ফাঁকা রাধনপুর শহর পেরিয়ে আবার উঠে পড়লাম NH-27-এ। চারপাশে নির্জন রাস্তা, মাঝে মাঝে ছোট ছোট শহর আর বিশাল জল ক্যানেল। নামতে ইচ্ছা করছিল, কিন্তু নিরাপদ জায়গা না থাকায় এগিয়ে যেতে হলো। দুপুরে বুঝতেই পারিনি ইতিমধ্যে 65 কিলোমিটার সাইকেল চালিয়ে ফেলেছি। প্রচণ্ড খিদে পেয়ে এক ধাবায় থেমে দুপুরের খাবার খেলাম। আবার একটু সামনে গিয়ে গাছের নিচে বিশ্রাম নিলাম। পথে বিশাল বায়ুকলের ব্লেড, রেল লাইন আর লম্বা হাইওয়ে সব মিলিয়ে আজকের পথটা ছিল একেবারেই আলাদা। সন্ধ্যা নামতে শুরু করেছে, কিন্তু দিশা শহর তখনও অনেকটা দূরে। একদিকে গরম আর রাত নামতেই ঠান্ডা। গুজরাটের এই আবহাওয়া সারাদিন সাইকেল চালানো সত্যিই কঠিন। অবশেষে পৌঁছে গেলাম দিশা শহরে, আর ঠিক তখনই আবার ঘটলো এক সুন্দর ঘটনা। কয়েকজন দাদা বললেন আজকের রাতটা আমার বাড়িতেই থাকবেন। অচেনা মানুষের এমন আন্তরিকতা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। তাদের বাড়িতে গেলাম এবং তারপর দাদা আমাকে নিয়ে গেলেন স্পেশাল রাজস্থানি স্বাদের খাবার খাওয়াতে। রাজস্থানে পৌঁছানোর আগেই যেন রাজস্থানের স্বাদ পেয়ে গেলাম। দিন শেষে হিসাব করে দেখলাম আজ 127 কিলোমিটার সাইকেল চালিয়েছি, আর আগামীকাল সত্যি কি আমি গুজরাট ছেড়ে রাজস্থানে পৌঁছে যাব? সেটা জানতে পরের পর্ব অবশ্যই দেখবেন।